শার্শায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, বোমা নিক্ষেপ, আহত 10। এম আমিরুল ইসলাম জীবনের রিপোর্টে দেখুন বিস্তারিত। যশোরের শার্শায় পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এ পর্যন্ত উভয় পক্ষের 9 থেকে 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার 26 নভেম্বর বিকেলে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়ায় এ ঘটনাটি ঘটেছে। জানা গেছে, মঙ্গলবার বিকাল 2 ঘটিকার সময়ে শার্শা উপজেলার বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি গ্রুপ কর্তৃক শার্শা থানাধীন 1 নং ডিহি, 2 নং লক্ষণপুর ও 11 নং নিজামপুর ইউনিয়ন এর সমন্বয়ে গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশ আহ্বান করেন এবং সমাবেশ মঞ্চ তৈরি করেন। পরবর্তীতে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির গ্রুপ এর পক্ষে নিজামপুর ইউনিয়ন কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী একই মাঠে সমাবেশ আহ্বান করে মঞ্চ তৈরির প্রস্তুতি গ্রহণ করেন। পুলিশ শান্তভাবে সভা সমাবেশ পালনে আহ্বান করে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত করেন। এমত অবস্থায় মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের মঞ্চ হইতে তৃপ্তি গ্রুপের আল মামুন বাবলু উত্তেজনামূলক কথা বললে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং আল মামুন বাবলু এলোপাথাড়ি মারধর এর শিকার হয়। পরবর্তীতে উভয় গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার সময়ে 4-5টি ককটেল বিস্ফোরণ ঘটে এবং উভয় গ্রুপের 9 থেকে 10 জন নেতাকর্মী আহত হয়। শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির জানান, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে একটি সমাবেশ হওয়ার কথা ছিল গোড়পাড়া স্কুল মাঠে। সে অনুযায়ী নিজামপুর ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সকালে শুনতে পাই একই জায়গায় বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মফিকুল হাসান তৃপ্তি ওখানে সমাবেশ করার জন্য রাতের আধারে মঞ্চ তৈরি করে রেখেছে। এটা জানার সাথে সাথে আমি আমার নেতাকর্মীদের নির্দেশ দেই কোনো সংঘাতে না জড়াতে এবং নাফারন সার্কেল এএসপি ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টিম নিয়ে ওখানে গিয়ে দুপক্ষের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে দুপক্ষের সমাবেশ বন্ধ করতে অনুরোধ করলে আমার নেতাকর্মীরা তাদের সম্মানে শান্ত হয়ে থাকলে হঠাৎ তৃপ্তি গ্রুপের সন্ত্রাসী জেরেনগাছা গ্রামের থোপ বিশ্বাসের ছেলে ডাবলু আমাদের নেতাকর্মীদের ওপর বোমা নিক্ষেপ করে এবং লোকজন নিয়ে হামলা চালিয়ে অনেক নেতাকর্মীকে আহত করে। আমি জেলা ও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের কাছে এহেন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিচার দাবি করছি। এ ব্যাপারে মোবাইল কলে কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মুখে কোনো বক্তব্য দিতে চাই না, আপনারা সরেজমিনে গিয়ে রিপোর্ট করেন। সহকারী পুলিশ সুপার নাফারুন সার্কেল নিশাত আল নাহিয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা ঘটার সাথে সাথে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখন পরিস্থিতি পুলিশের অনুকূলে আছে বলে তিনি জানান।